গান বাজনা ফতোয়া জারি করা শুরু হয়ে গেছে বিভিন্ন রাজ্যের, না সরি, পশ্চিমবাংলা রাজ্যের বিভিন্ন গ্রামে এই ফতোয়া জারি করা হয়েছে। কি ফতোয়া জারি? যে কোনো গান বাজনা করা যাবে না, বা যদি আপনি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম করেন সেটা কোনো মাইক বা কোনো বক্সে সেটা বাজানো যাবে না, বা কোনো ডিজে সিস্টেম করা যাবে না। তাহলে ধরুন আমরা সরস্বতী পুজো করি, আমরা দুর্গা পুজো করি, আমরা মা কালীর পুজো করি, আমাদের যে অনুষ্ঠান প্রোগ্রামগুলো বেশিরভাগই আমরা সবকিছুতেই কিন্তু বক্স বা মাইক এগুলোর ব্যবহার করি, কারণ না হলে আমাদের পুজো সম্পূর্ণ হয় না বা পরিপূর্ণ হয় না। কেন হয় না? কারণ আমাদের ওই বক্স যদি আমরা না বাজাই তাহলে আমাদের অনুষ্ঠানটা পুরো মনে হবে কি যে কোনো এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না, কারণ ওটাই আমাদের আনন্দ। আর ওই বক্স টক্স বাজিয়ে আমরা আনন্দ করি, আমরা দেবদেবীর আরাধনা করি, বা যত ধর্মীয়মূলক গান বাজনা আছে সেই বক্সে আমরা বাজাই। এবার কথা হচ্ছে, এই ফতোয়া জারি করছে কারা? এই ফতোয়া জারি কিন্তু কোনো আমাদের হিন্দু ধর্মের মানুষরা করছে না, করছে হচ্ছে মুসলিম ধর্মের মানুষরা। এবার কথা হচ্ছে, যে গ্রামে এই ফতোয়া জারিটা চালু হয়েছে, কিছু কিছু গ্রামে হয়েছে, ভিডিওতে দেখতে পাচ্ছি, তো সেখানে তো শুধু আহ মুসলিম ধর্মের মানুষ বসবাস করে না, সেখানে হিন্দু ধর্মের মানুষও বসবাস করে, মুসলিম ধর্মের মানুষও বসবাস করে, শিখ ধর্মের মানুষও বসবাস করে, খ্রিস্টান ধর্মের মানুষও বসবাস করে। আমার কথা হচ্ছে, যদি সারা বছর এই জিনিসটা বন্ধ থাকে তাহলে কাদের পক্ষে ভালো? এখানে দেখা যাচ্ছে মুসলিম ধর্মের পক্ষে ভালো। কেন? কেন এই জিনিসটা ভালো আমি বলে দিচ্ছি। কারণ মুসলিম ধর্মের যে আইন আছে সেই আইন অনুযায়ী কোনো গান বাজনা, নৃত্য অনুষ্ঠান বা কোনো রকমের বিনোদন তাদের হারাম। কিন্তু আমি মানলাম যে জিনিসটা তাদের হারাম, ঠিক আছে বাবা তোমরা করো না, কিন্তু একজন হিন্দু মানুষ, তার পক্ষে এটা হারাম না, তার পক্ষে এটা ভালো। কিন্তু তাকে তাকেও তো আপনি বঞ্চিত করছেন, সেই গ্রামের যে মানুষগুলো থাকে তাকেও তো আপনি বঞ্চিত করছেন। এটা কি করা আপনার উচিত? এটা কি করা উচিত? আর এটা যদি করে থাকে তাহলে যে হিন্দু ভাইরা আছে তারা কেন সেই গ্রামবাসীর বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নিচ্ছে না? কারণ একজন মানুষের জন্য সব মানুষ তো একটা জিনিস থেকে বঞ্চিত হতে পারে না, ঠিক তো? বঞ্চিত কোনো মতেই হতে পারে না। হ্যাঁ, আমি বললাম যে কিছু কিছু জায়গায় 80% মুসলিম আছে, আমি মেনে নিলাম 80% মুসলিম আছে, ঠিক আছে, কিন্তু 10%, 20%, 20% তো হিন্দু আছে, তাহলে তাদের কি অবস্থা হবে? হ্যাঁ, আপনি বন্ধ করতে পারেন, গান বাজনা আপনি বন্ধ করতে পারেন। দেখা যাচ্ছে কোনো পরীক্ষা আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা আছে, 12 ক্লাস পরীক্ষা আছে, বা কোন রকমের কোনো এক্সাম আছে, যে যে কোনো এক্সাম আছে, ঠিক আছে, তার জন্য হয়তো তুমি বন্ধ করতে পারো। দেখা যাচ্ছে বাচ্চারা সন্ধ্যাবেলায় পড়াশুনো করে, সেই সময় চালাতে বন্ধ করতে পারো। সকালবেলায় একটা নির্দিষ্ট সাউন্ড দিয়ে সেটা চালাতে বলতে পারো, ঠিক আছে, কিন্তু পুরোপুরি ভাবে সেটা ফতোয়া আহ, জারি করা, এটা কিন্তু এই হিন্দুস্তানের বুকে কখনো সাজায় না। কারণ হিন্দুস্তানে যত লোক বসবাস করে, সে মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, পার্সি হোক, জৈন হোক, যেই বসবাস করুক না কেন, প্রত্যেকটা মানুষের কিন্তু সমান অধিকার। প্রত্যেকটা মানুষ সে তার নিজের ইচ্ছা মতন আইনের রুলস অনুযায়ী সে চলতে পারে, ঘুরতে পারে, কাজ করতে পারে। তা আপনি মুখ দিয়ে বলে দিলেন যে কেউ মাইক বাজালে এই গ্রামে তার 10,000 টাকা ফাইন, আপনি আইনের বিরুদ্ধে যাচ্ছেন না? আমার তো মনে হয় আপনি আইনের বিরুদ্ধে কাজ করছেন। তা আইনের বিরুদ্ধে কাজ করার আগে একটু ভেবেচিন্তে কাজ করবেন, ঠিক আছে? আজকে হয়তো আপনি যে লাঠিটা ধরে দাপাদাপি করছেন, যে লাঠিটা ধরে আপনি আজকে দাপাদাপি করছেন, ঠিক আছে, একটি সময়
সেই লাঠিটা আপনার সাইডে নাও থাকতে পারে, তখন কি হবে আপনার? তখন কিন্তু আপনার এই এই যে ফতোয়া জারি, আজকে যার লাঠি ধরে আপনি ফতোয়া জারিটা করছেন, তখন কিন্তু এই ফতোয়া জারিটা আপনার উপর পড়বে। তখন কিন্তু আপনি সহ্য করতে পারবেন না, আপনি ভালো থাকতে পারবেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি যে ফতোয়া